একটি সুস্থ স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ ভোট দেওয়ার জন্য, ঠিক তখনই কিছু কুচক্রী মহল, কিছু গুপ্ত সংগঠন, কিছু রাজনৈতিক ভ্রষ্টাচার, কিছু রাজনৈতিক কোলাগার, কিছু ধর্ম ব্যবসায়ীরা এই গণতান্ত্রিকভাবে নির্বাচনের, জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে, খোলামারিতে মাঠ স্বীকার করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা দেশে আপনারা দেখেন যে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের মহাসচিব ইতিমধ্যেই ঘোষণা করেছেন অপরাধীর কোনো দল থাকতে পারে না। মিরপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই জন্য আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আমরা বারবার বলেছি যে কোনো মূল্যে এই অপরাধীকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু মিরপুরের অপরাধের শাস্তির ব্যবস্থা করলেই হবে না। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নকে ভুলুণ্ঠিত করার জন্য বাংলাদেশে আবার নতুন করে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ভবিষ্যতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান, মা জননী বেগম খালেদা জিয়াকে নিয়ে আর একটি কটূক্তি যদি কোনো করা হয়, ঢাকার রাজপথে সেই 90 বিরোধী আন্দোলনের মতো আবার দেশনেত্রী মা জননী বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিকরা আবার রাস্তায় নামবে। জাতীয়তাবাদী শক্তির নেতা কর্মীদের রক্ত, ঘাম, শ্রমের উপরে গড়া এই জুলাই বিপ্লব কারো বাবার সম্পত্তি নয়। এই জুলাই বিপ্লব নিয়ে এখন খেলা শুরু হয়েছে, ব্যবসা শুরু হয়েছে। তাদেরকে, এই ষড়যন্ত্রকারীদেরকে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আগামী দিনে তারেক রহমান পীরের বেশে বাংলাদেশে আসলে আপনাদের ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে যাবে। সবাইকে, সকল জাতীয়তাবাদী শক্তিকে, কৃষিবিদদেরকে একতা এবং ঐক্য নিয়ে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আবারও যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকল কৃষিবিদ ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমরা একটি কথা বলতে চাই, জুলাই বিপ্লবে যে সমস্ত সন্তান তাদের জীবন ত্যাগ করে আত্মাহুতি দিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছে, সেই মুক্তি নিয়ে যারা ছিনিমিনি খেলছে, জাতীয়তাবাদী কৃষিবিদরা সেই ছিনিমিনি কখনোই সহ্য করতে পারে না। হারা মায়ের হাহাকার এখনো শেষ হয়নি, আর সেই মুহূর্তে কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে সেই জুলাই বিপ্লবকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য। বন্ধুরা আমার, বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনা ঘটছে, সেই ঘটনা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে, জাতীয়বাদী শক্তিকে অপবাদ দেওয়া হচ্ছে। আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই, যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটা হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কিন্তু সেই সমস্ত ঘটনা নিয়ে জিয়াউর রহমান এবং স্বাধীনতার মহান ঘোষক, যিনি শুধুমাত্র বিএনপির সম্পদ নয়, জাতীয় সম্পদ, অনেক যারা বিএনপি করে না তারাও বলেছে জিয়াউর রহমানের ছবির অবমূল্যায়ন এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আঘাত। যে আঘাত বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষিবিদরা কখনোই হজম করতে পারে না, কখনোই সহ্য করতে পারে না। আমরা অনেক ধৈর্য ধরেছি, আপনারা মনে করেন না আমাদের এই সরলতা এবং ধৈর্য ধরাকে দুর্বলতা মনে করার চেষ্টা করবেন না। আগামীতে যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা হয়, তাহলে তার পরিণতি কি হবে সেটা আপনারা এখনই আগাম চিন্তা করে রাখেন। বন্ধুরা আমার, আমি প্রশাসনকে একটি কথা বলতে চাই, জিয়াউর রহমানের ছবিকে যারা ভুলণ্ঠিত করেছে, অবমূল্যায়ন করেছে, অচিরেই তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বন্ধুরা আমার, একটি সংগঠন হত্যা, লুণ্ঠন এবং ধর্ষণের মধ্য দিয়ে তাদের জন্ম হয়েছিল। সেই আওয়ামী চক্র স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে চুরি করার মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের ইতিহাসে তারা হত্যা করে নিক্ষিপ্ত হয়েছে বিগত জুলাই আন্দোলনের মাধ্যমে। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি কুচক্রী মহল জুলাই চেতনাকে চুরি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে।
দিকে যেতে হবে, আমরা সেটি আসলে ব্যক্ত করছি। আমার ভবিষ্যতে তারেক রহমানের প্রতি বিন্দুমাত্র কটূক্তি করা হলে বাংলাদেশের জাতীয়তাবাদী মনা সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ওই দুরভিসন থেকে যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব। সেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সবাইরই একটা জিনিস স্পষ্ট, আমাদেরকে ধারণ করতে হবে আমাদের জাতির এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা, যে দলকে আমরা লালন করি এবং আদর্শ ধারণ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণের প্রতি তারেক রহমান, যার এই দুই ব্যক্তির নামে যারা এই ছবি বাংলাদেশের মাটিতে ভূলুণ্ঠিত করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ার এবং বলতে চাই কৃষিবিদদের পক্ষ থেকে আগামী দিনে আগামীর সময়ে যদি এমন কোনো ঘটনা ঘটে, আমরা সর্বস্তরের কৃষিবিদ ভাইয়েরা এবং বিভিন্ন সংস্থার যারা চাকরিজীবী সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের প্রতিহত করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এই বৃষ্টির দিনে বিভিন্ন সংস্থা থেকে এখানে আসার জন্য কৃষিবিদ ভাই এবং বোনদেরকে শুভেচ্ছা জানাইছি। আল্লাহ হাফেজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।